আমার বিয়ের পরে এই প্রথমবারের মতো শুধুমাত্র আমরা দুইজন মিলে আমার জন্মদিনের কেক কাট করলাম, যা কিনা আমার বিয়ের পরে আমার জন্মদিনে কখনোই এমনটা ঘটেনি। আমার বিয়ের পরে আমার প্রতিটা জন্মদিনেই আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই মিলে একসঙ্গে কেক কাটতাম, কিন্তু এবারই এমনটা ঘটলো। আর কেন ঘটলো সেটাও বলবো তোমাদেরকে। তো দেখি যে আমার ভালো মানুষ মানে তোমাদের ভাইয়া আমার জন্মদিনের কেকটা নিয়ে চলে আসছে, আর সাথে তার মেয়ের জন্য কিছু ফলফলাদি আর চিপস বিস্কিট এইগুলো নিয়ে আসছে। তো যার যারটা তাকে দিয়ে দিল। আর এই তো এটা হলো আমার জন্মদিনের কেক, যেটার পিক কিনা আমি অলরেডি পেজে পোস্ট করে দিছি, মানে কেক সহ আমার ছবি। তো তোমরা দেখেই নিচ্ছ, আরও অনেক রেসপন্স করছো, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর কেকের উপরে আমার নামটা অনেক খারাপভাবে লেখা হয়ে গেছে, মানে আমার লেখাটা পছন্দ হয় না। তো যাক, কেক হইলেই তো হইলো, তাই না? তো তারপরে যেহেতু জন্মদিন আমার, তাহলে তো একটু সাজুগুজু করে কেকের সঙ্গে ছবি তুলতেই হবে। আর তাই তো আমি কেকের উপরের থিমের সঙ্গে ম্যাচিং করে একটা শাড়ি বের করে নিয়ে পরে আবার সুন্দর করে সাজুগুজু করে নিছি। আর প্রথমে ভাবছিলাম হিজাবটা এইভাবেই রাখবো, কিন্তু পরে মনে হলো না, এভাবে ভালো লাগতেছে না। তারপরে এই যে সুন্দর করে পিন আপ করে নিছি। আর এখন দেখে বলো তো যে আমাকে কেমন লাগতেছে। আর যদিও এই সাইডে হিজাবটা ফুলেছিল, তবে ব্যাপার না, সুন্দরই লাগতেছে, কি বলো, তাই না? আর আমার শাড়ি পরা দেখে তোমাদের ভাইয়াও কিন্তু পাঞ্জাবি পরে নিছে। আজকে আমি তাকে পাঞ্জাবি পরতে বলি নাই, সে একাই দেখি যে সাজুগুজু করে রেডি আমার সঙ্গে ছবি তোলার জন্য। আর দেখো, সে ডাইনিং রুম থেকে কি যেন মুখের মধ্যে ভরে নিয়ে আসছে, খাচ্ছিল আর কি। আর আমি বলতেছিলাম যে দেখো, জন্মদিন তার বউয়ের, কিন্তু তার বউকে দেওয়ার নামে খোঁজ নাই, সে একা একাই খায়া নিচ্ছে। তো যাকে, তার সঙ্গে দুষ্টামি করার পরে সে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেছিল, বেঁচে থাকো, বড় হও, সুবুদ্ধি জ্ঞান হোক তোমার, এরকমটা বলতেছিল। আহা, এত ভালো স্বামী কোথায় পাওয়া যায় যে কিনা বউয়ের মাথায় হাত রেখে বউকে আশীর্বাদ করে। জাস্ট কিডিং, তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না, মজা করতেছিলাম তোমাদের সঙ্গে। আর এই তো আমি রেডি শেডি হয়ে এসে কেকের সঙ্গে কয়েকটা ছবি তুললাম, সাথে তোমাদের ভাইয়াকেও নিয়ে নিছি এবার, তার সঙ্গেও কিছু সুন্দর সুন্দর পিকচার তুললাম। আর এখন বলি আসল কাহিনী, মানে ঘটনা ঘটছে কি, যে আমার বিয়ের পরে প্রত্যেকটা জন্মদিনে আমাদের পরিবারের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে নিয়েই আমরা কেক কাটতাম, কিন্তু এবারই জাস্ট ব্যতিক্রম হয়ে গেছে। ব্যতিক্রম বলতে আমাদের পরিবারে এখন মোটে 4-5 জন সদস্য, মানে আমার মেয়েকে দিয়ে 5 জন সদস্য। ও তো ছোট, আর আমার মেয়েটা তখন গেছিল ঘুমায়া, মানে অনেক রাত হয়ে গেছিল, তো যার কারণে আমার মেয়েটা ঘুমাই গেছে। আর আমার শাশুড়ি আম্মা হজ করে আসার পরে তিনি আর এরকম জন্মদিন সেলিব্রেশন বা কেক কাটিং কুটিং এর মধ্যে থাকে না, তাই তিনি সাইডে বসেছিলেন, তবে আমাদের পাশেই ছিলেন কিন্তু। আর তোমরা কি নোটিস করছো যে আমরা কিন্তু প্রথমে ভুল পজিশনে দাঁড়াইছিলাম, পরে আমার শাশুড়ি আম্মা বলে দিচ্ছিলেন যে তুমি এই পাশে আসো আর ছেলেকে ওই পাশে দাও, মানে স্বামীদের বাম পাশে নাকি স্ত্রীদের থাকতে হয়, সেই কারণে তিনি বোঝাই দিচ্ছিলেন যে তুমি এই পাশে আসো। তারপরে এই তো আমরা সঠিকভাবে দাঁড়াই গেলাম। আর বাকি থাকলো আমার ছোট দেবর, সেই তো ক্যামেরাম্যান, আমাদের সুন্দর সুন্দর এই ভিডিও ক্লিপগুলো করে দিচ্ছিল সে। এই কারণে আমরা দুইজনেই এই প্রথমবারের মতো আমার জন্মদিনের কেকটা কাটলাম। তো আজকে আমি প্রচণ্ড রকমের হ্যাপি ছিলাম আর অনেক হাসি খুশি ছিলাম। দেখো, কথায় কথায় যে কি পরিমাণে হাসিছি আমি আজকে, যা বলার মতো না, মানে অনেক খুশি ছিলাম আজকের দিনটাতে। তো কেক কেটে আমি প্রথমেই তোমাদের ভাইয়াকে আগে খাওয়াইতে গেলাম, কিন্তু সে বলল না, আগে তুমি খাও, কারণ আজকে তোমার জন্মদিন, তাই তোমার খাওয়া উচিত। তারপরেই তো আমি তাকে খাওয়া দিলাম আর আমাকেও দিয়ে দিলাম। তো সবাই মিলে কেক খাওয়া শেষ করে এই যে খাবার দাবার করলাম। আর এইখানে আমি প্লেন পোলাও, ডিম, মাছ, মাংস সব রকমের আইটেমই করছিলাম আজকে। তো এই তো এটা ছিল আমার জন্মদিনের সিম্পল আয়োজন। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।